হিমাচল প্রদেশ থেকে হরিয়ানার বিধানসভা ভোট হোক কিংবা সুদূর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন, একের পর এক ভোটে দেখা গেছে মুখ থুবড়ে পড়েছে এক্সিট পোল অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা। বাস্তবের ফলাফলের ধারে কাছে পৌঁছানো দূরের কথা, বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় যা ইঙ্গিত দেওয়া হয়েছে বাস্তবে ফল হয়েছে তার সম্পূর্ণ উল্টো। যে দল সমীক্ষায় জিতছে দেখে সেলিব্রেশন শুরু করেছিল তারা গোহারা হেরেছে, যাদের সমীক্ষা দেখিয়েছিল হারবে তারাই শেষ হাসি হেসেছে। এই আবহেই বিধানসভা ভোট হলো আরও দুটো রাজ্যে, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড। জোড়া রাজ্যের ফল কি হতে পারে তার আভাস পেতে এবারও বুথ ফেরত সমীক্ষা চালিয়েছে বিভিন্ন সংস্থা। বুধবার একসঙ্গে ভোট গ্রহণ হল মহারাষ্ট্রের 288টি আসনে। ভোট দিলেন শাহরুখ খান, সলমান খান, রণবীর কাপুর থেকে সচিন তেন্ডুলকর, মুকেশ আম্বানিরা। মহারাষ্ট্রে মোট বিধানসভা আসন 288টি, ম্যাজিক ফিগার 145। ম্যাট্রিজের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে মহারাষ্ট্রে ক্ষমতা ধরে রেখে 150 থেকে 170টি আসন পেতে পারে বিজেপি নেতৃত্বাধীন জোট। 110 থেকে 130টি আসন পেতে পারে কংগ্রেস, উদ্ধব ঠাকরে, শিবসেনা এবং শরদ পাওয়ারের এনসিপির জোট। 8 থেকে 10টি আসন যেতে পারে অন্যান্যর ঝুলিতে। পি মার্কের বুথ ফেরত সমীক্ষায় আবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। তাদের সমীক্ষা বলছে বিজেপি নেতৃত্বাধীন জোট পেতে পারে 137 থেকে 157টি আসন, কিন্তু কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের ঝুলিতে যেতে পারে 126 থেকে 146টি আসন। অর্থাৎ ক্ষমতা হারাতে পারে বিজেপি জোট। 2 থেকে 8টি আসন পেতে পারে অন্যান্য দল। চাণক্য স্ট্র্যাটেজিসের বুথ ফেরত সমীক্ষা বলছে 152 থেকে 160টি আসনে জিতে মহারাষ্ট্রে ক্ষমতা ধরে রাখতে পারে বিজেপি নেতৃত্বাধীন জোট। কংগ্রেস নেতৃত্বাধীন জোট পেতে পারে 130 থেকে 138টি আসন, অন্যান্য দল পেতে পারে 6 থেকে 8টি আসন। পোল ডায়েরির বুথ ফেরত সমীক্ষায় আভাস 122 থেকে 186টি আসনে জিতে মহারাষ্ট্রে বিপুল জয় পেতে পারে বিজেপি নেতৃত্বাধীন জোট। কংগ্রেসের নেতৃত্বাধীন জোট পেতে পারে মাত্র 69 থেকে 121টি আসন, অন্যান্যর ঝুলিতে যেতে পারে 12 থেকে 29টি আসন। কিন্তু সম্পূর্ণ উল্টো ইঙ্গিত মিলেছে ইলেকটোরাল এজের বুথ ফেরত সমীক্ষায়। তাদের আভাস 150টি আসনে জিতে মহারাষ্ট্রের সরকার গঠন করতে পারে কংগ্রেস নেতৃত্বাধীন জোট। বিজেপি পেতে পারে 118টি আসন, 20টি আসনে জিততে পারে অন্যান্য দল। পিপলস পালসের সমীক্ষায় আবার ইঙ্গিত দেওয়া হয়েছে 175 থেকে 195টি আসনে জিতে ফের সরকার গঠন করতে পারে বিজেপির নেতৃত্বাধীন জোট। কংগ্রেস নেতৃত্বাধীন জোট পেতে পারে 85 থেকে 112টি আসন, 7 থেকে 12টি আসনে জিততে পারে অন্যান্য দল। মহারাষ্ট্রের পাশাপাশি বুধবার বিধানসভা ভোট হল ঝাড়খণ্ডেও। বিরোধী জোটের হাতে থাকা এই রাজ্য কি এবার বিজেপি দখল করবে? আভাস পেতে বুথ ফেরত সমীক্ষা চালিয়েছে একাধিক সংস্থা। ঝাড়খণ্ড বিধানসভায় মোট আসন 81, ম্যাজিক ফিগার 41। ম্যাট্রিজের সমীক্ষায় আভাস 44 থেকে 53টি আসনে জিতে ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটকে ক্ষমতাচ্যুত করতে পারে বিজেপি নেতৃত্বাধীন জোট। 25 থেকে 30টি আসনে জিততে পারে জেএমএম কংগ্রেস জোট, অন্যান্য দল পেতে পারে 1 থেকে 4টি আসন। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় আবার উল্টো আভাস দেওয়া হয়েছে। এই সমীক্ষা বলছে 53টি আসনে জিতে ক্ষমতা ধরে রাখতে পারে কংগ্রেস জেএমএম জোট। বিজেপি নেতৃত্বাধীন জোট পেতে পারে 25টি আসন, অন্যান্য দল পেতে পারে 3টি আসন। চাণক্য স্ট্র্যাটেজিসের বুথ ফেরত সমীক্ষা বলছে 45 থেকে 50টি আসনে জিতে ক্ষমতায় আসতে পারে বিজেপি নেতৃত্বাধীন জোট। 35 থেকে 38টি আসন পেতে পারে কংগ্রেস জেএমএম জোট, অন্যান্য দল পেতে পারে 3 থেকে 5টি আসন। পিপলস পালসের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত 44 থেকে 53টি আসনে জিতে সরকার গঠন করতে পারে বিজেপি নেতৃত্বাধীন জোট। কংগ্রেস জেএমএম জোট পেতে পারে 25 থেকে 37টি আসন, 5 থেকে 9টি আসনে জিততে পারে অন্যান্য দল। জেভিসের বুথ ফেরত সমীক্ষায় আভাস 40 থেকে 44টি আসনে জিতে ঝাড়খণ্ডে ক্ষমতায় আসতে পারে বিজেপি নেতৃত্বাধীন জোট। 30 থেকে 40টি আসনে জিততে পারে কংগ্রেস নেতৃত্বাধীন জোট, 1টি আসন পেতে পারে অন্যান্য দল। কিন্তু অতীতে এবং সাম্প্রতিককালে যেভাবে সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে এক্সিট পোল, তাতে এর উপর ভরসা রাখা এখন অত্যন্ত কঠিন বিষয়। তাই আদতে কে জিতবে আর কে হারবে তার জন্য অপেক্ষা করতে হবে শনিবার অবধি। সেদিনই 2 রাজ্যের ফল ঘোষণার পাশাপাশি বাংলার 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনেরও রেজাল্ট বেরোবে। এবিপি আনন্দ।